আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবার আপনাদের সামনে একটা 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভার কেক নিয়ে চলে আসলাম। তো আমি প্রথমে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ফাইনাল যে আইসিংটা সেটা করে নিচ্ছি। আমি ফাইনাল আইসিং যে করছি এটা হচ্ছে মাঝে মাঝে আমি পাইপিং ব্যাগ দিয়ে করি, আবার দেখা যায় যে কখনো কখনো পাইপিং ব্যাগ ছাড়াই এমনি প্যালেট নাইফ দিয়ে বা স্ক্র্যাপার দিয়েই ক্রিম দিয়ে করতে থাকি। আসলে যখন যেইভাবে ভালো লাগে সেইভাবে আর কি করি। তো যে আজকে অর্ডারটা আমার এসেছিল, আসলে এটা নিয়ে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এর আগে একটা কেক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ছোট্ট একটা মেয়ে বেবির জন্য তৈরি করেছিলাম কেকটি। তো ওইখানে আজকে যে ইনভাইটটা করেছিল সেখানে আর কি বাচ্চাটা ইনভাইট ছিল, বাট এই বাচ্চাটা গিয়েছিল জন্মদিনে, কিন্তু হঠাৎ কোনো একটা কাজের জন্য এই বাচ্চাটা অন্য কোথাও গিয়েছিল, যার জন্য ওর ভাগ্যের কেকটা হয়নি। তো বাচ্চাটার বাবা ওর কান্নাকাটি দেখে দোকান থেকে একটা কেক কিনে দিয়েছিল। তো ওই বাচ্চাটার কেকটা খায়নি, বলছে না আমি কেক খাবো না, আমি বার্থডের যে কেকটা ছিল সেটাই খাবো। এই আর কি গল্পটা। তো ওর মা আর কি আমাকে ফোন করে বললো যে আপু আমার বাচ্চাটা কেক খেতে পারিনি, তো একটা কেকের অর্ডার আপনাকে দিচ্ছি, প্লিজ আমাকে একটা কেক, একটা 1 পাউন্ড কেক অর্ডার করে দেন। তো সেই সুবাদে আর কি 1 পাউন্ড কেকটা অর্ডারটা আমি নিয়েছিলাম। আর ছোট মানুষ যেহেতু ছেলে বেবি, ওরা আবার হচ্ছে বলেছিল যে আন্টি আমাকে একটু ফুটবল থিমের কেক করে দিন। তো আমি আজকে আপনাদের সামনে যে ফুটবল থিমের কেকটা শেয়ার করছি, এটা হচ্ছে আসলে দেখেন আমি কিভাবে করছি। এটা আমি ফাইনাল আইসিং দেওয়ার পর হচ্ছে একটা টুথপিক দিয়ে আমি হচ্ছে আগে মার্ক করে নিচ্ছি কিভাবে কিভাবে আমি করব। আসলে এইভাবে যদি আমরা কাজ করি না, অনেক সময় দেখা যায় যে কঠিন কাজটা অনেক সহজ হয়ে যায়। তো যাক, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আর যেহেতু আমি ফুটবল থিমের কেক করছি, ফুটবল থিমের কেক হয়তো বা অনেকেই করেছেন বিভিন্নভাবে, তো আমি যেভাবে করছি এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আপনারাও চেষ্টা করবেন। আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে। তা এক সময় কিন্তু আমি একটা মানে কি বলবো, একটা দাগ দিতেও ভয় পেতাম যে কেকের মধ্যে দাগ দিবে নষ্ট হয়ে যায়, কিন্তু আসলে এখন একটা ভিতরে একটা সাহস চলে এসেছে, না আমি ইনশাল্লাহ পারবো। এই যখনই আমি মনোভাবটা নিয়ে কাজ করি ইনশাল্লাহ সাকসেস হই। আর আমার মনে হয় আমার মতো যারা মানে কঠিন কাজটাকে সহজ মনে করবেন কেকের মধ্যে কাজ করার জন্য, তাদেরটাও হবে ইনশাআল্লাহ আশা করি। তো আমি চেষ্টা করেছি আর কি খুব সহজভাবে কেকটা তৈরি করার জন্য, যেহেতু একটা 1 পাউন্ড কেক, তারপরেও হচ্ছে আর কি যতটুকু না দিলেই না, শ্রম তো দিতেই হয়। 1 পাউন্ড বলুন আর 1/2 পাউন্ড বলুন, শ্রম কিন্তু দিতেই হয় কেকে। আর কেকের যারা আমরা তৈরি করি আসলে আমরা প্রত্যেকেই কিন্তু নিজের বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময়, কারণ আমরা চেষ্টা করি যে ক্লায়েন্ট যাতে আমাদের কেকটা পেয়ে খুব খুশি হয়। তো আলহামদুলিল্লাহ আমি যখন কেকটা নিয়েছি আমার খুবই ভালো লেগেছে, ওরা বাচ্চাগুলি দেখে এত খুশি হয়েছিল মানে কি বলবো, সাথে ওর মা মানে ওর ফ্যামিলি সবাই খুব খুশি হয়েছিল যে 1 পাউন্ড কেক এত সুন্দর করে একটা ডিজাইন করেছি আমি। আর আমার যাওয়ার সাথে সাথেই হচ্ছে মানে পাগলের মতো ওরা কেকটা কেটে খাওয়া শুরু করে দিল। আর কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছিলাম না আসলে নিজের চোখে। আজকে ফার্স্ট টাইম যে আমি সরাসরি দেখলাম যে বাচ্চারা কেক মানে পাওয়ার পর কেটে খেতে যে কতটা পছন্দ করে, আর এত মজা পেয়েছে ওরা কেকটা খেয়ে, বলেছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আসলে নিজের কথা নিজের না বললেই না, নিজের ভালোটা নিজে যখন করি তখন কিন্তু ভালো লাগে। তো যাক, আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।